আমি একে পাত্তা দিই না। হ্যাঁ, টিনাকে যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে নোংরা করতে এসেছিলো আমার একটু গায়ে লেগেছিল, কারণ আমি জিনিসটা দেখে বুঝতে পারছিলাম এই যে রটাচ্ছে, কারণ এই ফালতু যে ফোকলা এর একটাই অস্ত্র, আমাকে কন্টেন্টের জন্য ফোন করতো, টিনাকে কন্টেন্টের জন্য ফোন করতো, এটা টিনা খুব ভালো জানে, যার জন্যে এই ফোন ব্যাপারটা শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা তো টিনার থ্রু দিয়ে শুরু হয়নি, টিনার মধ্যে মানে টিনার অ্যাপের মধ্যে যে জোঁকটা বসেছিল সে শুরু করেছিল, কন্টেন্টের জন্য কিছুই হয়নি। হ্যাঁ, কথা বলতে বলতে কোথায় কি কথা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড আমার অবশ্য মনে নেই, কিন্তু কন্টেন্ট চাই বলে ফোন করা টিনার সঙ্গে কোনো দিনই হয়নি। হ্যাঁ, এ মাঝে মাঝে ফোন করতো এবং ভাইস ভার্সা তো হয়ই কথা বলে, এবং এ সবার সঙ্গে কথা বলে। বর্তমানে যার সঙ্গে সব থেকে বেশি কথা বলছে তাকে দিয়ে এখন আমাকে নোংরা করাতে এসছে। ব্যাপারটা হচ্ছে এই এর আর কি এই মহিলার একটুখানি মানে কি একটা কমপ্লেক্স হয়েছে, সবাই ওর পায়ে পথে পড়ে আছে, সবাই মিলি ওর পায়ে পথে পড়ে আছে, মন ওর পায়ে পথে পড়ে আছে, আমি ওর পায়ে পথে পড়ে আছি। মানে মানুষের পাগলামো কোন সীমায় পৌঁছে যায়, মানে মেন্টাল এটা একটা স্টেট। তো সুতপা ঠিকই বলেছে যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এইরকম করে নিজেকে খুব গুরুত্ব দিলে, খুব ইম্পর্টেন্স দেওয়া ঠিক আছে, নিজের বাড়িতে বসে আমি একজন বিরাট কেউকেটা ভেবে তুমি যদি নিজেকে ইম্পর্টেন্স দাও তাদের কার কি এসে যায়। আমি একটা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, কখনো কারোর সঙ্গে কোনো সম্পর্কে নেই, মাঝখানে দু চারজন দর্শকের সাথে সম্পর্কে থেকে যার ঠেলা বুঝেছি না, তারপরে আর কোনো রকম সম্পর্কে যাওয়ার আমার প্রশ্নই নেই। এই তো দেখছো 1 বছর আগে এর সঙ্গে কথা হয়েছিল যখন বক ঢুকেছিল। হ্যাঁ, তারপরে একটা ধরো সম্পর্ক শুরু হলো, একটা কথাবার্তা শুরু হলে ভাইস ভার্সা হয়, ঠিক আছে। যেমন ধরো কোনো একটা লাইভে শুনছি ওকে নিয়ে খুব বলছে, ইমোশনাল হয়ে গিয়ে ফোন করলাম, বুঝতে পারছো, বা আমাকে ফোন করে জিজ্ঞেস করলো কিছু একটা, মাঝখানে আমি ব্লক করে দিয়েছিলাম, সেই ব্লকের জন্যেও ব্যাপার হয়েছে যে আন্টি আপনি আমাকে ব্লক করে দিয়েছেন কেন, কারণ ওই একটা কমিউনিটি পোস্ট দেওয়ার ব্যাপার ছিল, কমিউনিটি ইয়েটা। এখানে একটা কথা তোমাদের বলে দিই, অনেক কথা তো ভেতরে থাকে। টিনা আমায় দিল্লিতে গিয়ে ফোন করেছিল, আমি এতদিন এটা ওয়াইটিতে বলিনি, কারণ বক এবং বকের অনুচররা হয়তো বিরক্ত হবে, মেয়েটাকে আবার জ্বালাবে, বুঝতে পারছো, মেয়েটাকে আবার জ্বালাবে, কষ্ট দেবে যে তোকে বারণ করে রেখেছি তুই কেন ফোন করেছিস। ব্যাপারটা হচ্ছে এই যে অনুচরেরা যখন পাশে ঢুকলো তখনই আমি বুঝেছি এর কোনো রকম ওয়াইটি পার্সোনালিটিকে ফোন করা মানে এদের এই একটি অস্ত্র, কন্টেন্টের জন্য ফোন করছে, যে বলছে সে সব থেকে বেশি কন্টেন্টের জন্য ফোন করে, এবং এখানে অনেকে নক করে রাখে, অনেকের সঙ্গে কন্ট্যাক্টে আছে, বুঝতে পারছো। আর এ কমপ্লেক্সে ভুগছে, এর কোনো একটা মানসিক প্রবলেম আছে, সবাই এর পায়ে পথে ঘুরছে, কোথাকার কে দুটো আমরা ভাতেতে। ব্যাপারটা হচ্ছে আমি টেরই পাই না, তবে আজকে আমি টের পেয়েছি, আমি আনসাবস্ক্রাইব করা থাকে বলে টের পাই না। হ্যাঁ, আমার দর্শক বন্ধু একটা লিঙ্ক পাঠিয়েছিলেন 7 দিন আগে, সেখানেও আমি ডাউটফুল ছিলাম, আমি তোমাদের বলেইছি, এবং দর্শক বন্ধু বলছিলেন যে একটু 7 দিন ধরে লিঙ্কটা ফেলে রেখেছি তুমি বলছো না। ব্যাপারটা হচ্ছে এত ভালো ভালো কন্টেন্ট থাকলে একে নিয়ে কে কন্টেন্ট করে গো। টিনাকে খারাপ কথা যে বলে আমি তার ভিডিওটা দেখতে চাই, বুঝতে পারছো, উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা, কারণ টিনাকে খারাপ করলে অন্য দিক থেকে একটা সুযোগ পাওয়া যায়, তোমরা সেটা বুঝতেই পারছো। সুয়ের সাথে টিনার কন্ট্যাক্ট ছিল, সু ওপেনলি বলেছে, টিনার সঙ্গে আমার অল্প কিছু দিনের জন্য কন্ট্যাক্ট ছিল, আমি ওপেনলি বলেছি। এবার টিনার থ্রু দিয়ে এর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, সেটাও আমি ওপেনলি বলেছি। আমি তো একে নাম দিয়েছিলাম একটা ভালো, কারণ আমি তখন বুঝতে পারিনি এর এই রূপটা। টিনা যদি বুঝতে পারতো তাহলে টিনা কি এর সঙ্গে সম্পর্কে থাকতো। ধরা আজকে প্রমাণ দিয়েছে যে একে পিছা छोड़ाने के लिए টিনা অনেকবার চেষ্টা করেছে, বুঝতে পারছো। টিনা নাম জড়িয়ে একে বলছে, বলছে আমার নাম জড়িয়ে আমার সাথে নোংরা মেয়ে ছেলেটার নাম জড়িয়ে আমাকে কিছু বলবে না। ব্যাপারটা হচ্ছে তুমি কুকুরের মতো টিনার পায়ে পথে পড়ে আছো, তুমি কুকুরের মতো পড়ে আছো। টিনা তোমায় ব্লক করে দিয়েছে, তোর প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে ব্লক করে দিয়েছে, আননোন নাম্বার থেকে তুই টিনাকে ফোন করাচ্ছিস কেন রে, কেন ফোন করাবি তুই? তো এই একটা ব্যাপার, ভাইয়াকে সাইয়া বানাবার প্রাণপণ প্রচেষ্টা। বিয়ের আগে টিনা বহুত ছেলে বাদ ছিল, সেগুলো সব স্বপ্নে জেনে নিয়েছে। আর সেবক দাদার থেকে কন্টেন্ট নিয়ে দুজন ক্রিয়েটারের মধ্যে হতো, কম্পিটিশান হতো, বুঝতে পারছো। আমি কিছু জিনিস করেছি টিনার ভালো হবে ভেবে করেছি, আমাকে যেটুকু বলেছে আমি ঠিক সেইটুকু করেছি। একটা চোতা দিয়েছিল যেটা বলছে, সেটা চোতাই বটে,
কারণ ব্যাপারটা হচ্ছে টিনার পাশে কোন সংস্থাগুলো এসে দাঁড়িয়েছে সেগুলো তো রিটিন না দিলে আমি বলে ভুলভাল যদি হয়ে যায়, এখনই যদি বলতে বলো আমি বলতে পারবো না। চাইল্ড লাইন কমিশন, তারপরে উইমেন ওয়েলফেয়ার, এইগুলো সমস্ত যেটা বক টিনাকে বলেছিল, টিনা আমাকে বলেছিল, বুঝতে পারছো? এটা কিন্তু সুতপাকেও বলেছিল, বুঝতে পারছো? সুতপা আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স, সুতপা সেটা করতে রাজি হয়নি, কিন্তু বকদাদার সঙ্গে কন্ট্যাক্ট আরও ছিল, সে নিজেই বলেছে। এবং বকদাদার ব্যাপারটা, সেবকের ব্যাপারটা ক্লিয়ার করলাম লাইভে বসে, ডিঙ্গে মারা এগুলো সব দেখেছি। তাছাড়া ওই ভিডিওর নিচে সেবক এসে কমেন্ট করে গেছিলো। সেবক যখন ওই বউকে বাদ দিয়ে মাকে নিয়ে গিয়ে ইয়ে করলো না, পিকনিক করলো, সেবক এসে কমেন্ট বক্সে কমেন্ট করে গেছিলো। সব থেকে বড় কথা, আমার বিরুদ্ধে যখনই দর্শকদের একটা গ্রুপ তৈরি হয়েছিল বা কোনো দর্শকের গ্রিভেন্স তৈরি হয়, কারণ এই টিনাকে ডেডিকেটেডলি সাপোর্ট করি বলে কিছু দর্শক আমায় নিতে পারে না, যখনই আমার এর বিরুদ্ধে কোনো দর্শকদের গোষ্ঠী তৈরি হয়, সব গিয়ে এর লাইভে বা এর কমেন্ট বক্সে গিয়ে গোত্তা খায়। তার মানে কে কার পায়ে পথে পড়ে আছে, বুঝতে পারছো? কে কার পায়ে পথে পড়ে আছে? পায়ে পথে পড়ে আছে মাই ফুট, সবাই এর পায়ে পথে পড়ে আছে। একজনের ফোন পেয়ে তার মিট আপে গেল, গিয়ে তাকে যারা নিন্দে করে, বাজে কথা বলে, তাদের সঙ্গে রিল বানিয়ে চলে এলো। সাপের ঘরে মাসি আর পরের ঘরের পিসি। এবার ওয়াইটিতে এইরকম মানুষই লোকে দেখতে চায়, সেটা দর্শকদের মর্জি, দর্শকদের ব্যাপার। আমি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, টিনার সঙ্গে আমার একটা ইমোশনাল মানসিক যোগ আছে, ওটা মানসিক যোগ আছে। টিনা বর্তমানে কারোর সঙ্গেই সম্পর্ক রাখছে না, এবং আমি অনেক দিন আগেই সরে এসেছি, কিন্তু আমি তোমাদের বলেছি অল্প একটা টাইমের জন্য টিনার সঙ্গে পরিচয় হয়েছিল। এখন হয়তো লাস্ট বোধহয় টিনার সঙ্গে আমার আলাপ হয়েছে, তাও এই ফোকলা জবাব দিয়েছে কিনা জানি না। আমি তোমাদের বললাম তো, এই তো 1-1.5 মাস আগে একদিন আমি রাত্রিবেলায় টিনা অনলাইন থেকে বললাম, মাগো এখনো জেগে আছো, তোমার জন্য বড্ড চিন্তা হচ্ছে, জবাবটা দিল। বুঝতে পারছো? এইরকম ব্যাপার স্যাপার তখন তো আর জানা ছিল না যে ইনস্টাতেও ফোকলা, ফেসবুকেও ফোকলা বসে আছে। টিনার সঙ্গে আমি কতবার এমনি গল্প করেছি, চা খাওয়ার গল্প হয়েছে, আমাদের মধ্যে এমনি গল্পই বেশি হতো। আর কন্টেন্টের প্রয়োজন নেই, আমি ভিডিও দেখে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, আমার ওই এর থেকে কন্টেন্ট নিয়ে, ওর থেকে কন্টেন্ট নিয়ে বলবার দরকার নেই। এবার যে মানুষটার জন্য চ্যানেল খুলেছি, যাকে দিল সে সাপোর্ট করি, সে যদি বলে আন্টি তুমি এটা বলে দেবে, আমি ডেফিনেটলি বলবো। চোতা পড়েছে। আর নিজের চ্যানেল গ্রো করার জন্য একবার এদিকে একবার ওদিকে তো করিনি। যে মানুষটাকে সাপোর্ট করছি সে যদি বলে আন্টি এটা করবে, আমি ডেফিনেটলি করবো, কেন করবো না? বুঝতে পারছো? তার ভালোর জন্যই তো এসছিলাম। এইবার সেটা কাল ফকলুচন্দ্রও বলেছে যে আমি ওকে বলেছিলাম যে আমি টিনার হয়ে প্রতিবাদ করতে এসেছি, কারণ একটা দর্শক থেকে এসেছিলাম। ওয়াইটির গেম গুলো জানতাম না, ওয়াইটির গেমগুলো জানলে এখন আমার অনেক উপকার হতো, আমি অনেক জিনিস জানতাম না, আমি নিজে পার্সোনাল অনেক কথা লাইভে বলে ফেলেছি। তো এর এইটুকুই ফুটেজ খাওয়ার যোগ্য, এর বেশি এর যোগ্যতা নেই। আর একে আমি দুকড়ি পাত্তা দিই না, কারণ আমি শুধু নিজের ইয়েতে থাকি, নিজের লাইনে চলি, আমি কখনো এই ইউটার্ন নিই না। বুঝতে পারছো? সুতপা ঠিকই বলেছে যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশি ইম্পর্টেন্স দিতেই পারো। নিজের বাড়িতে দাঁড়িয়ে আই এম দ্য প্রাইম মিনিস্টার ভেবে নিলে লোকে তাকে মানসিক রোগী বলে। বুঝতে পারছো? এটা একটা মানসিক অবস্থা। ষাটগাঁট থাকলে অনেক কিছু হয়, ষাটগাঁট করলে কিন্তু তার ফলটাও হয়। কারণ এই যে ফোকলার আমার এগেনস্টে আউটবার্সটা কেন? কারণ টিনার এগেনস্টে বলিনি বলে। এ কি বলছে যে এদের বাড়িতে, ফোকলার কথা বলছি, ফোকলা বলছে এদের বাড়িতে এইরকম ব্যাপার হয় যে যার সঙ্গে কে শুয়ে পড়ছে তার সঙ্গে কে, মানে টিনাকে নোংরা করতে এসছে। টিনা ভাইয়ের বাড়ি গেছিল, তোমরা দেখেছো। রাজু ভাইয়া হচ্ছে ওর পিসির কোনো সম্পর্কে ছোট ভাইয়ের বিয়েতে গেছে, টিনার হাজব্যান্ড বলছে। ওর একটা ছেলেও আছে, আজকে টিনার হাজব্যান্ড বলছে। তার মানে টিনার বিরুদ্ধে তথ্য দিয়ে এই দীপ্ত ওরে বাবারে দীপ্ত ব্যাপারটা ছড়িয়ে টিনাকে নোংরা করতে চাইছে। এই জিনিসটা আমি অনেকদিন আগে বুঝেছিলাম। এবার টিনার ব্যাপারটা আমি একটু পার্সোনালি নিতাম আগে, এখন আস্তে আস্তে অনেক সামলে গেছি। টিনার কথা বললেই যেন আমার একটা বুকের ভেতরে একটা কড়ে টান পড়তো। দেখো, মেয়েটা ভুল করেছে, আমি মোটেই বলছি না সে দোয়া তুলসী পাতা, প্রচুর ভুল করেছে। ফোকলাই তো সব থেকে বড় ভুল, ফোকলা সব থেকে বড় ভুল, কিছু দর্শকদের কথায় চলা সব থেকে বড় ভুল, বকের কাছে যাওয়াটা কপাল বলবো, ওটা তো ভুল বলবো না। মানুষ ট্রাই তো করবেই, ট্রাই করবে না? কপাল। বেচারাম 1 ওর কপাল, বেচারাম 2 ওর কপাল। বেচারাম 1-এর বাড়িতে বসে রিল বানাচ্ছিল, সেটা কাকে ডেডিকেট করেছে কি করেছে ওই চ্যাটটা তোমরা পড়ো, তোমাদের চোখ ভালো, আমি দেখতে পাইনি। তো যাই হোক,
আমাকে নিয়ে নোংরামো করেছে, সবাই এর পায়ে পথে পড়ে থাকে, মানে মিলিও পড়ে থাকে। অ্যাকচুয়ালি কম্পিটিশান বোধ হয় যে সেবক দাদা কাকে বেশি কন্টেন্ট দিচ্ছে, বুঝতে পারছো, কম্পিটিশান। সেবক দাদা বোধ হয় মিলিকে চুজ করে নিয়েছে, যার জন্য প্রবলেম হয়েছে। মিলির সঙ্গে সেবক দাদার সম্পর্ক, মিলি বলেছিল যে সুদীপ্ত রয়কে আমি দাদা হিসেবে মানি, সুদীপ্ত রয় আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, মিলি একটা ভিডিওতে বলেছিল, বুঝতে পারছো। দেখো, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মতের তফাৎ থাকতেই পারে, কিন্তু একটি মেয়েকে যদি সেক্সুয়ালি, ম্যাডাম যেটা নাম দিয়েছেন সেক্সটর্শন, মেয়েকে সেক্সুয়ালি অ্যাবিউজ যদি করতে আসে, তাহলে সেখানে তো আওয়াজ তুলবই। হ্যাঁ, ফোকলার কথাটা বলা হলো না। ও বলছে যে টিনার মতো যেটা টিনাকে বাজে কথা বলছে, ওর সঙ্গে শুয়ে পড়ে, ওটা নাকি আমাদের ফ্যামিলিতে চলে। তা যে ফ্যামিলিতে পরস্ত্রী ভাগিয়ে এনে সেই বাড়ির মধ্যে তোলা চলে, যে ফ্যামিলিতে ডিভোর্সি ছেলে পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করে, আর যে ফ্যামিলিতে মানে কি বলবো মদ খেয়ে সারা রাত লাইভ চলে, সেই ফ্যামিলির কথা না তোলাই ভালো। ও আমার ফ্যামিলি নিয়ে বলেছে, তাই বলেছি। অ্যাকচুয়ালি ফোকলা এমন একটা জিনিস যার সঙ্গে কোনোভাবে পরিচয় আছে, সামাজিকভাবে এটাই অপমান। ফোকলার সঙ্গে যোগাযোগ আছে, এইটাই সামাজিকভাবে অপমানকর। টিনার ডিভোর্সের পর দেখো, আমি তো এই ব্যাপারটা এত গড়াবে বুঝতে পারিনি। আমি তোমাদের লাইভে আরও ক্লিয়ার করে বলবো এই ব্যাপারটা যে এতখানি সাংঘাতিক। এর মধ্যে সেবক সেবিকারা ঢুকে যাবেন, এর মধ্যে অন্য কন্টেন্ট ক্রিয়েটার এসে তারা নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এই কন্ট্রোভার্সিটা আগ্রহে ধরে থাকতে চাইবে। বেচারাম তো বুঝতেই পারছো, তার মা এখন রেসিপি দিতে পারছে না, সুতরাং টিনাকে দ্বিতীয় ইনিংসে বেচতে এসছে। এই যে ব্যাপারগুলো ঘটবে, আমি তার গণৎকার নই। আমি ভেবেছিলাম টিনার কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, টিনা আবার বিয়ে করে বেশ ছেলে নিয়ে ঘর সংসার করবে। তুমি, তোমার বউ বা তুমি, তোমার বর এবং তোমার বাচ্চা, এইটাই আমি প্রজেক্টেড একটা পিকচার দেখেছিলাম। এবং আমি ভেবেছিলাম বেচারাম যেভাবে টিনাকে নোংরা করছে, এবং টিনার বাবা মা পারবে কিনা ওদের রেঞ্জের মধ্যে এরকম কোনো ছেলে খুঁজতে। আমি বারবার কিন্তু বলেছিলাম দোজ বড়ে লোক পাওয়া যায়, কারুর হয়তো সন্তান হতে গিয়ে স্ত্রী মারা গেছে, কারুর হয়তো ডিভোর্স হয়ে গেছে, ভালো। এবার প্রথমে তো এইরকমই বেশি ভেবেছিলাম যে এরও তো ডিভোর্স হয়ে গেছে। আমি কি ভেবেছিলাম যে এরও একটা পাস্ট আছে, টিনারও একটা পাস্ট আছে, দুজনে মিলে সংসার করলে কেউ কাকে খোঁটা দিতে পারবে না, বাচ্চাটাকে নিয়ে আসবে। প্রথম থেকে বলতো, আমাকে তো পুরো উল্টো পিকচার দেখিয়েছিল, সেই জন্য সাপোর্ট করেছিলাম। কিন্তু বর্তমানে যখন চরিত্র জানলাম, তোমরা দেখো না একটা জিনিস, আজকে গিমাকে মা বলছে যে পরকিয়া করে এসছে, বুঝতে পারছো। তাহলে এবার দাও, এরা এই সমস্ত পুরুষ মানুষ কিরম যেন মেয়েদের সেক্সুয়ালি অ্যাবিউজ করতে আসে। মিলিকে আজকে সেবক দাদার সঙ্গে শুইয়ে দিল, ওদের ফিজিক্যালি অ্যাটেম্পট আছে। সেবক দাদা যদি আজকে কোনো কিছু করে, ও পার পাবে। ও যে ভিডিও ডিলিট করে দিয়েছে তাতে কি আছে, ঢ্যাঁড়সের ভিডিওতে তো ওটা অলরেডি আছে। এবং ওই জন্যেই কালো মদ খেয়ে আমার পেছনে লেগেছিল, কেন যেন আমি কোলাপগুলো দিয়েছি বলে, কোলাপগুলো দিয়েছি, বুঝতে পারছো। ওই কোলাপগুলো দেওয়াতেও পাগলে গেছে। টিনার বিরুদ্ধে আমাকে নিয়ে যাওয়ার প্রাণপণ প্রচেষ্টা হয়েছিল। আমি মানে কি বলবো, ফোন তোলাই বন্ধ করে দিয়েছিলাম, ফোন টোন, আর আমার সঙ্গে কোনো রকম কারোর কোনো যোগাযোগ নেই, যার জন্যে প্রবলেমটা। আমি যদি খাড় খেয়ে মানে যেরকমভাবে চালাচ্ছে সেই পথে চালিত হতাম, যে অর্কর সঙ্গে বলাতে বলছে, তো অর্ক নিয়ে বলে দিলাম। তারপর বিশ্বব্রহ্মাণ্ডকে দাদা বললেই দাদা হয়, আর বোন বললেই বোন হয়, অথচ নিজে দিদিভাই বলে হাজারটা মানুষকে বলছে। ও যদি দিদি বললেই দিদি হয়, তাহলে টিনা দাদা বললে দাদা হবে না কেন? তোমরাই বলো না। আমি এত নোংরা মানুষের সংস্পর্শে তোমাদের কৃপায় এবং ভগবান জগন্নাথের কৃপায় কখনো আসিনি, যার জন্যে এই রকম সোশ্যাল ব্যাধির নেচারটা আমি দেখতে পাইনি, বুঝতে পারিনি। যে মুহূর্তে বুঝতে পেরেছি, সেই মুহূর্তে রণদীপ্ত নামটা তুলে নিয়েছি, এবং রণদীপ্ত নামটা সুদে আসলে তুলে নিলাম বলে একটা ভিডিও করেছি। আচ্ছা, মিলিকে সেবক দাদার সঙ্গে শুইয়ে দিল, ঠিক আছে। আমাকে বলছে তুমি যদি ফষ্টি নষ্টি করো তোমার বর কি বলবে। আমি দেখো, আমার একটা 23 বছরের ছেলে আছে, তার মানে এই যে সোশ্যাল ব্যাধিটা, সোশ্যাল যে অ্যাঙ্গেলটা ছাড়া এর মাথায় আর কিছু নেই। এবার আমি ফষ্টি নষ্টি করলে আমার বর বলবে, আমার বর আমার শাখা সিঁদুরওয়ালা বর, বুঝতে পারছো। কোনো লিভ ইন পার্টনারের ছেলে অধিকারটা থাকে না। আচ্ছা, তারপর দেখো ইপসিতাকে অ্যাটাক করছে তার মেয়ে নিয়ে। আজকে এই যে নাম করেই বলি, আজকে এই যে শিপ্রা বা নাম ধরছি, শিপ্রা তো কতজনই থাকে, শিপ্রা, বর্ণালী, এরা যারা ওই ইপসিতার কে পছন্দ করে, তাদের জিজ্ঞেস করি, আজকে ইপসিতার যে মেয়েটা, সেই মেয়েটা কি মায়ের গর্ব না উইকনেস? মায়ের গর্ব না উইকনেস? আজকে ওটা, ওই সন্তানটা যদি প্রথম সন্তানটা পুরুষ সন্তান হতো, তাহলে কি এইভাবে তার মাকে ব্ল্যাকমেল করা যেত যে কিছু বললেই তোর মেয়েকে টানবো? তাহলে একটা মেয়ে হিসেবে আমি যেরকম টিনার পাশে দাঁড়িয়েছিলাম, তাহলে একটা মেয়ে হিসেবে আমি ইপসিতার পাশে দাঁড়াবো না? ইপসিতার মেয়েটার পাশে দাঁড়াবো না? কন্টেন্ট অনুযায়ী মত পার্থক্য থাকবে।
কন্টেন্ট অনুযায়ী মত পার্থক্য থাকবে, এবং টিনাকে নিয়ে আমি অনেক সময় একটু পার্সোনাল হয়ে গেছি। তবে ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কাছে আমি আজকে বলছি যে আমার মেন্টাল যে সেই ইয়েটা, সেই আপন আপন একদম আমার এইরকম যে ভাবটা, সেটা চলে গেছে। ভার্চুয়াল ব্যাপারটা আমি অ্যাকসেপ্ট করতে শিখেছি, কারণ আমি একটা দর্শক, তোমাদের মতোই একজন অত্যন্ত ভালোবাসে টিনাকে, এরকম একটা দর্শক ছিলাম। আমি ওয়াইটি জনরা সম্বন্ধে কিচ্ছু জানতাম না। টিনা সম্বন্ধে কোনো কথা বললে আমার বিপি হাই হয়ে যেত, আমার গায়ে এসে পড়তো। সেই জন্যে হয়তো কোনো সময় পার্সোনাল হয়ে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমি ব্যাপারটা বুঝেছি, কারণ টিনা নিজেই তো বদার করে না, তাহলে আমি কেন বদার করব? আমি জাস্ট আমার কাজ করে যাব, যুক্তি দিয়ে টিনার সম্বন্ধে যারা নোংরা বলবে তাদের কন্টেন্ট যদি আমি পাই, প্রত্যেকের ভিডিও দেখা সম্ভব নয়, যেখান থেকে কন্টেন্ট পাবো টিনার সম্বন্ধে বাজে কথা রটাচ্ছে, আমি সেটা ডিফেন্ড করার চেষ্টা করবো। এটা আমি আপাতত আমার ফোকাস হিসেবে রেখেছি, এবং এটাই আমার কাজ ওয়াইটিতে, এবং ডেফিনেটলি অন্য কন্টেন্ট নিয়েও করবো। যেমন এই ধরো মেঘালয় সোনাম হানিমুনে গেল, তার বয়ফ্রেন্ড দিয়ে হাজব্যান্ডকে মানে মেরে দিল। এইটা নিয়ে আমি আলোচনা করতে চাইনি, কারণ এই যে খুন খারাপি ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায়, এগুলো কি জানো তো, মেন্টাল একটা হেলথকে বিগড়ে দেওয়ার ব্যাপার থাকে। কারণ আমি আমার কি বলবো, আমার বাচ্চাগুলো মানে তারা সবাই 22, 23, 21 বছরের, কিন্তু আমার কাছে তারা বাচ্চা। তো সেই বাচ্চাগুলো যারা, তাদের মধ্যে এই সোনামকে নিয়ে আলোচনা শুনেছি। এমন ইনস্টাগ্রামে রিল দেয়, ছেলেদের মধ্যে বিয়ে করার ভয় হচ্ছে, মেয়েদের মধ্যে বিয়ে করার ভয় হচ্ছে। এই জিনিসটা তো ঠিক নয়। প্রেম ভালোবাসা জিনিসটা কি উঠেই যাবে 2-4টে ফোকলার জন্যে, 2-4টে জলনদ্বীপের জন্যে? তো এই যে মানে 22-23 বছর বা 21-22 বছরের যে নরম মনগুলো, যারা প্রেম করার জন্য, মানে আমাদের 90s যেমন একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, প্রেম করার জন্য একদম পুরো রেডি, সুন্দর একটা স্বাভাবিক মন, সেই মনটাকে এই ধরনের কন্টেন্ট দিয়ে বিষিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এত ভয় দেখানোর কি আছে? যার জন্য আমি এই ঘটনাটা শুনেও সেটা নিয়ে আলোচনা করিনি। তবে ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করার আমারও ইচ্ছে আছে, যদি আমার চ্যানেল চালাতে হয় করতেই হবে, ঠিক আছে? তো বেচারামের মা হচ্ছে কি রেসিপি এখন দিতে পারছে না, বেচারাম সেকেন্ড ইনিংস শুরু করেছে, মানে টিনাকে আবার নোংরা করবে, মানে বাচ্চাটার কি হবে বুঝতে পারছো? ওই যে সেদিন রাজস্বী বলেছিল যে বাচ্চাটার সাইকোলজিক্যাল প্রবলেম না হয়ে যায়, কারণ ও বারবার ওই জিনিসগুলো আবার ফেস করবে। ও যা ঘটে গেছে, ওর কচি বয়সে হয়ে গেছে, মিট্টি ডালো মিট্টি পাও, কিন্তু ওর বাবা দেখছে এই সুযোগ ওর মাকে বদনাম করে কিছু টাকা কামানোর, কারণ ফোকলা বলে দিয়েছে টিনা স্ট্রাইক দিতে জানে না, সুতরাং টিনার ফেস ইউজ করে বলতেই পারে। আর টিনা বর্তমানে বদারও করছে না, সেটাও খুব ভালো করে বুঝে গেছে, বুঝতে পারছো? আর টিনা বিরোধী হাওয়া চতুর্দিকে রয়েছে, ওই জন্যই তো আমাকে টিনার দিকে নিয়ে যেতে না পেরে কন্টেন্ট নিয়েছে। আর এইটুকুই তো পারিস রে বাবা, এইটুকুই পারিস, করে নিয়েছিস, কর, আরও যত করবি কর, কারণ আমি কি সে আমি জানি, এবং আমার দর্শকরা যারা আমাকে ভালোবাসে তারাও জানে। আর ফোকলাকে সাপোর্ট করাটা আমি খুলে করেছিলাম সকলের সামনে, লুকিয়ে চুরি তো করিনি। লুকিয়ে চুরি ওর সঙ্গে কথা বলছি, সামনে এসে যাচ্ছে, যেমন কাজলদানির ব্যাপারটা, ওই গুপ্তিবুড়ির ব্যাপারটা এসে গেল, সেরকম তো নয়। আমি তো করেছি ওপেনলি, তাই না? যেমন শু টিনাকে সাপোর্ট করেছে ওপেনলি, আবার টিনাকে অপোজ করছে ওপেনলি, এভরিথিং ইজ ওপেনলি। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস, কোনো মেয়েকে শুধু মেয়ে হয়েছে বলে তার ওই বয় ঘটিত যে অ্যাঙ্গেলটা, এইটা তুলে অ্যাটাক করলে সে যেই হোক আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, আপাতত এইটাই ঘটনা। কিন্তু তার মানে আবার যে আমি ফেমিনিস্ট হয়ে গেলাম, বা আমি বলতে পারি না, আমি বোধহয় ফেমিনিস্টই, কারণ মেয়েদের ব্যাপারটাই আমার চোখে বেশি পড়ে। কিন্তু আবার রনের দিদির ক্ষেত্রে আমি কিন্তু রনকে সাপোর্ট করেছিলাম, কারণ স্পষ্ট রনের দিদি মিথ্যে কথা বলছে, সেটা বোঝা যাচ্ছে। তো নিজের যুক্তি বুদ্ধি অনুযায়ী প্রাণপণে যেটা সঠিক বলে মনে হয় তার পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। তবে মানুষ তো ভুল হতেই পারে, যেমন ফোকলা আমার একটা বিরাট ভুল। আর কন্টেন্টের জন্য টিনার সঙ্গে কোনোদিন কথা হয়নি, তবে প্রতিটি ওয়ার্ড বাপু আমার মনে নেই, প্রতিটি ওয়ার্ড মনে নেই। কোনো কোর্ট কেস তখন চলছিল, কোর্ট কেস নিয়ে কখনো কোনো কথা হয়েছে কি না, বা কোর্ট কেস নিয়ে কথা মানে কোর্টের মধ্যে কি হচ্ছে সে তো কেউ বলতে পারবে না, হয়তো অমুক তারিখে ডেট এই নিয়ে আলোচনা হয়েছে কিনা, কিন্তু সেগুলো আমার ভিডিওতে রিফ্লেক্ট করেছে কিনা তোমরা সেটা দেখবে। কন্টেন্ট কাকে বলে দেখো, পার্সোনাল ফ্রন্টে গল্প অনেক কিছুই হয়, কিন্তু সেগুলো ভিডিওতে রিফ্লেক্ট করছে কিনা সেটা তো দেখতে হবে, তাই না? তো তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো, আমি কত কন্টেন্ট নিয়ে ভিডিও করেছি, সেখান থেকেই তোমরা বুঝতে পারবে। আর টিনা যদি কিছু পড়ে দিতে পারে ডেফিনেটলি পড়ে দেবো। সুতপা যখন আমাকে নিয়ে ঠিক একইভাবে ভিডিও করেছিল, তাকে বলেছিলাম যে তখন তো আমাকে 2-4 জন অ্যাটাকও করেছিল, কামড়েও ছিল। তো ব্যাপারটা হচ্ছে তাই, আমার তো সব কিছুই মানে এখানে খোলা কিতাব, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওতে এইটুকুই, তোমাদের কেমন লাগলো বলো। আর আমার ভিডিও আপলোড হতে এখন এত টাইম লাগছে, ওই সেই বেচারামকে নিয়ে যে ভিডিওটা, এটা জানো কখন করেছি? সেই দুপুরবেলা,
এখন প্রত্যেকটা ঘরে 3-4টে করে এসি চলছে, জানো তো? এত ফ্লাকচুয়েশন হচ্ছে, ওয়াইফাই যাচ্ছে আসছে, যার জন্য স্টেডি কানেকশন থাকছে না, তো যার জন্য ভিডিও আপলোড হতে প্রবলেম হচ্ছে। হিট ওয়েভ চলছে, আরও বাড়বে, 45-46-এ যাবে। সুতরাং এখন একটা মানে শরীর খারাপ, যে আমার কী হচ্ছে, কোথায় আমার প্রবলেম হচ্ছে আমি নিজেই জানি না, কিন্তু একটা কষ্ট ভাব সবসময় রয়েছে। এই সব মিলিয়ে এই ভিডিওগুলো আমার দিতে বড্ড দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, অতীতে ভুল করেছি, সেই ভুল আর রিপিট হবে না। ফোকলা টাইপের কোনো লোকের সঙ্গে দ্বিতীয়বার আর আমি কোনোদিন কথা বলবো না, এবং যারা কথা বলে তাদের থেকেও শত হাত দূরে আছি বর্তমানে, ঠিক আছে? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মহামূল্যবান কমেন্ট আমার পক্ষে প্রচণ্ড জরুরি। এটা আমাকে রাস্তা দেখায়, মোটিভেট করে, তথ্য দেয়, বুঝতে পারছো? আমি যদি কন্টেন্ট কিছু পাই না শুধু তোমাদের থেকে, তোমাদের কমেন্ট আমার কন্টেন্টের খনি, যথেষ্ট। আর নিজের মগজাস্ত্র তো আছেই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, গুড নাইট টু অল, খুব ভালো থেকো সবাই। গরমে কাল আবার দেখা হবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।